ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের পদে দিয়েছে একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা, এখানে হবে 5 আর 6। পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে যাদের সাধারণ গুণনীয়ক 1। খতে দিয়েছে যেটি দলছুট সেটি হলো, অক্ষরগুলোর ক্রম দেখো, MN RS PQ RS ST UV, ইউটা আগে ভিটা পরে থাকলে ঠিক হতো, তো এটা হচ্ছে দলছুট। গতে দিয়েছে 2 বিয়োগ 9 10, তাহলে 2 বিয়োগ 9 10 মানে, তাহলে তুমি এখানে 2 বিয়োগ 9 10 সমান দিয়ে এরকম দাগ টেনে নিচে হরটাকে লিখবে, তার উপরে বিয়োগ চিহ্ন দেবে। এবার 2 আর 10 গুণ করে বিয়োগের বাঁ দিকের সংখ্যাটা তৈরি করবে 20, আর এটা 9, তাহলে হচ্ছে 11 20, এই 11 10, তার মানে এইটা। ঘতে দিয়েছে 24-এর উৎপাদকের সংখ্যা কটি। 24 দেখো, 24 একে 24, তাহলে 1, 12 2 24 2, 3 4 24 3, 3 8 24, 4 6 24, তাহলে 1 2 3 4 6 8 12 আর 24, এইগুলো হচ্ছে 24-এর উৎপাদকের সংখ্যা বা গুণনীয়কের সংখ্যা। তাহলে 4 5 6 7 8, 8টি। আছে একটি গোলকের পৃষ্ঠ হবে বক্রতল। 2-তে আছে শূন্যস্থান পূরণ করো। ক দুটি সরলরেখা ছেদবিন্দুর সংখ্যা একটি। খ 0.08কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 8-এর 100। গ বলেছে 4 সেন্টিমিটার সমান কত, এটা ভুল হয়েছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার সমান 4-এর 100 মিটার সমান 0.04 মিটার। ঘতে দিয়েছে 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক, মানে 6 আর 9 উভয়কেই ভাগ করা যাবে এমন সংখ্যা হলো 3। উঙ্গতে দিয়েছে 6 জোড়া পেয়ারার দাম 60 টাকা হলে 3টি পেয়ারার দাম কত। এক জোড়ার সমান হচ্ছে 2টো, 2-এর উঙ্গ, এক জোড়া সমান হলো 2টি, তাহলে 6 জোড়া সমান 6 গুণ 2টি সমান হচ্ছে 12টি। এবারে বলেছে পেয়ারার সংখ্যা এবং দাম, তাহলে 12টা পেয়ারার দাম 60 টাকা, 3টে পেয়ারার দাম কত। তাহলে একটু ঐকিক নিয়মের মতো করে সাজিয়ে নেবে। পেয়ারার সংখ্যা আর দাম, তাহলে 12টি পেয়ারা দাম হচ্ছে 60 টাকা, আর 3টি পেয়ারার দাম কত। তাহলে এবার আমরা লিখব 12টি পেয়ারার দাম 60 টাকা, তাহলে একটি পেয়ারার দাম 60-এর 12, আর 3টি পেয়ারার দাম 60 গুণ 3 ভাজিতক 12। 60কে 12 দিয়ে কাটলে 5, 5 3-এ 15 টাকা, তাহলে 5 3-এ 15 টাকা। 3-এর পদে দিয়েছে এরাটোস্থিনিসের চালনী কাকে বলে। লিখবে কি, এখান থেকে লিখবে যে গ্রিক গণিতজ্ঞ এরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার যে পদ্ধতি বলেছিলেন, সেই পদ্ধতিকে এরাটোস্থিনিসের চালনী বলা হয়। এটা আছে তোমাদের বইয়ের 191 পাতায়। খতে দিয়েছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2, তাদেরকে বলা হয় যমজ মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে 3 5 5 7, 3 5 5 7, 11 13, 17 19। গতে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে। এবার একটা ত্রিভুজ আঁকবে, লিখবে এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর এবি সমান এসি এবং কোণ এবিসি সমান হচ্ছে এসিবি। ঘতে দিয়েছে সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারকে বলে আয়তঘন। উঙতে দিয়েছে এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাতে। তো কিভাবে সংখ্যার বিন্যাসটা হয়েছে দেখো, 13 আর 15 যোগ করলে হচ্ছে 28, 28 থেকে 2 কম করলে 26, 21 আর 32 যোগ করলে হচ্ছে 53, 53 থেকে 2 মাইনাস করলে 51, তাহলে 28 আর 40 যোগ করলে 68, 68 থেকে 2 মাইনাস করলে 66।
4-এর কতে দিয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ গুণের ক্ষেত্রে আমরা গুণকের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করে গুণ করব। তাহলে 27কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 3 গুণ 3 গুণ 3, তাহলে 237কে 3 বার গুণ করব, মানে 237কে 3 দিয়ে গুণ করে যে গুণফলটা পাবো, যেমন 711, তাকে আবার 3 দিয়ে গুণ করে 2133, আর 2133কে 3 দিয়ে গুণ করে 6399। ক্ষয়ের ক্ষেত্রে এরকম ভাজকের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এইভাবে 64কে ভাগ করেছি, 6টা 2 হয়েছে। এবার 5888কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 2944, তাকে আবার 2 দিয়ে ভাগ করে 1472, আবার 1472কে 2 দিয়ে ভাগ করে 736, 736কে 2 দিয়ে ভাগ করে 388, এই 368কে 2 দিয়ে ভাগ করে 184, আর 184কে 2 দিয়ে ভাগ করলে 92, নির্ণয় ভাগফল হবে 92। 5-এর কতে একটা যোগ আর একটা বিয়োগ দিয়েছে, তো এরকম সাজিয়ে নেবে, সাজিয়ে যোগ করে হচ্ছে 14 কিলোগ্রাম 1076 গ্রাম। তো 1076 মানে 1000 যোগ 76, তো 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম, তাই 14 যোগ 1 মানে 15 কিলোগ্রাম 76 গ্রাম। বিয়োগের সময় 79 থেকে 1 কিলোগ্রাম ধাত নেবে, তাই এটা 78 হয়ে যাবে। গ্রামে ঢুকলে 1000-এ ভাঙবে, 1000 আর 100 যোগ করলে 1100, 1100 থেকে 975 মাইনাস করলে হবে 125, আর এখানে হবে 7, তাহলে 7 কিলোগ্রাম 125 গ্রাম। গতে একটা সরল করতে দিয়েছে, তাহলে 75কে 5 দিয়ে ভাগ করলে হয় 15, তাই লিখলাম 15 গুণ 3, বিয়োগ দিয়ে এবার প্রথম বন্ধনীর মধ্যে দুটো কাজ আছে, তো এখানে বিয়োগের কাজটা আগে করে নিলাম, করে এটা হলো 4 যোগ 6 গুণ 4, এবার বাকি যা আছে লিখে দিলাম। এবার এই যোগটা আগে করে নিলাম, 45, এই 15 45 বিয়োগ 10 গুণ 4, এবার গুণের কাজটা আগে করলাম, 45 বিয়োগ 40, 5 ভাগ 5 সমান 1। 6-এর কতে দিয়েছে দুটি সংখ্যার গুণফল 609 হলে একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি কত। গুণফল বলে আর একটা সংখ্যা বলে দিলে ভাগ করে দেবে, তাই 609কে 3 দিয়ে ভাগ করে হচ্ছে 3 দুগুণে 6, 0 নামলো 0 বসিয়ে মিলে গেল, 9 নামলো 3 তিরিকে 9, অপর সংখ্যা 203। খতে দিয়েছে যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা লিখবে যেসব সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 8, 6 ইত্যাদি। গতে দিয়েছে 1000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তো 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 1000কে 60 দিয়ে ভাগ করে দেবে। তাহলে প্রথমে 100 নেবে, যেহেতু 10 60 থেকে ছোট, 100 নিলে একবার যাবে, 100 থেকে 60 বিয়োগ করলে 40, এই শূন্যটা নামলো 400 হলো, 60কে 6 দিয়ে গুণ করলে 3600, তাহলে 40 মিনিট, 16 ঘন্টা 40 মিনিট। ঘতে দিয়েছে চিত্রে জমির ধারে 4 ধারে বেড়া দিতে কতটা বেড়া লাগবে, এই যে দৈর্ঘ্যগুলো আছে সব যোগ করে দেবে। তো এখানে এরকম পাশাপাশি যোগ দিয়ে সব লিখবে, লিখে আমার এখানে হয়েছে 40 মিটার, 40 মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। উঙতে দিয়েছে 5792 সংখ্যাটির সাথে স্থানীয় মান আর প্রকৃত মান কত, তাদের অন্তর্ফল কত। তো সাথে স্থানীয় মান হচ্ছে 700, প্রকৃত মান 7, তো বিয়োগ করে হচ্ছে 693, অন্তর্ফল মানে বিয়োগ, তাই তাদের অন্তর্ফল 693। 7-এর দাগে আসি, বলেছে রতনবাবু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন, তিনি প্রতিদিন কতগুলো কাগজ বিলি করেছেন মৌলিক উৎপাদকের সাহায্যে করতে বলেছে। তাহলে 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, 3 সপ্তাহ মানে 3 7 21 দিন, 21 দিনে তিনি মোট খবরের কাগজ বিলি করেছেন 4515টি, তাহলে একদিনে করেছেন 4515 ভাজিতক 21। তাহলে এবার 21-এর উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 3 গুণ 7, তাহলে 4515কে 3 দিয়ে ভাগ করে হবে 1505, আর তাকে 7 দিয়ে ভাগ করে হবে 215, তাহলে তিনি প্রতিদিন 215টি কাগজ বিলি করেছেন। খতে বলেছে আজ আমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, বিকেলে 68 লিটার 680 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিন আমরা 29 লিটার 440 মিলিলিটার জল ব্যবহার করেছি, স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে। তাহলে মোট কতটা জল ভরা হয়েছে যোগ করে হচ্ছে 63 লিটার 1430 মিলিলিটার। তো 1430 মানে 1000 যোগ 430, তাহলে 1000 মিলিলিটার মানে 1 লিটার, তাই 63 যোগ 1 মানে 64 মিলিলিটার, 64 লিটার 430 মিলিলিটার জল ভরা হয়েছে। এবার বলেছে সারাদিনে আমরা 29 লিটার 440 লিটার জল ব্যবহার করেছি, মানে খরচ করেছি। তাহলে স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে।
তাহলে স্কুলের ট্যাঙ্কে জল আছে 64 লিটার, 430 মিলিলিটার থেকে 29 লিটার 440 বিয়োগ দেবো, তাহলে 64 কেটে 1 কমিয়ে দেবে 63, আর সেই 1 লিটারটা 1 মিলিলিটারের ঘর এলে 1000-এ ভেঙে যাবে, তাহলে 1430 থেকে 440 বিয়োগ দিলে হবে 990, আর 63 থেকে 29 বিয়োগ দিলে 34 হবে। তাহলে স্কুলের ট্যাঙ্কে 34 লিটার 990 মিলিলিটার জল আছে। গতে দিয়েছে একটি প্যাকেটে 28টি পেন আছে, তার 1/4 অংশ লেখা পড়ছে না, কতগুলো পেনে লেখা পড়ছে? তাহলে মোট পেন হচ্ছে 28টা, 1/4 অংশে লেখা পড়ছে না, মানে লেখা পড়ছে না 28 গুণ 1/4, 28কে 4 দিয়ে কাটলে হয় 7, 7টা পেনে লেখা পড়ছে না, তাহলে লেখা পড়ছে 28 বিয়োগ 7 মানে 21টা পেনে লেখা পড়ছে। ঘতে দিয়েছে আমাদের বিবেকানন্দ কলোনিতে 429 জন শিশু আছে, প্রত্যেক শিশুকে 39 টাকার খাতা, পেন্সিল আর রবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তার মানে একজন শিশুর পেছনে খরচ হচ্ছে 39 টাকা, তাহলে 429 জন শিশুর পেছনে কতটা খরচ হবে? তাহলে গুণ করে বার করে দেবো, তাহলে গুণ করে হচ্ছে এইভাবে গুণটা করে নেবে 16,731 টাকা, তাহলে মোট 16,731 টাকার খাতা ও পেন্সিল রাবার কিনতে হবে। 8-এর দাগে আসি। 8-এর কতে বলেছে বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই আলাদা, যে বাহু ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এরকম 3টে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু নিয়ে ত্রিভুজটা অঙ্কন করে দেবে। খতে দিয়েছে এখানে একটা ছবির বিন্যাস দিয়েছে, বলেছে সঠিক আকারটা বসাও। তো দেখো এই যে আয়তক্ষেত্রটা প্রথমে এখানে নামছে, তারপরে এখানে এসছে, তাহলে এবার এখানে যাবে, এটা তাহলে এখানে মানে ওপরে উঠেছে, তারপরে এখানে, তাহলে এটা এখানে নিচে চলে আসবে, আর ত্রিভুজটা এখানে আসবে। গতে দিয়েছে তোমার ক্লাসে 7 জন ছাত্র আছে, তাদের গড় বয়স 9 বছর, মোট বয়স কত? তো এই 7 আর 9 গুণ করে দেবে, তাদের মোট বয়স 7 9 63 বছর।